নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে নির্দিষ্ট সাইজে জায়গা প্রস্তুত করে সঠিকভাবে সার প্রয়োগ করে পুরো জায়গাটা মালচিং পেপার দিয়ে সেট করা যায়। এই কাজগুলো অনেক পরিশ্রমের, কিন্তু আসলে একবার ঠিকমতো টেকনিক বুঝে নিলে খুব সহজেই করা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে কিন্তু ছোট ছোট টিপস রয়েছে যেটা আপনার গাছের গ্রোথ দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমরা জায়গাটার সাইজ নির্ধারণ করেছি। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কোন ফসল বা গাছ লাগাচ্ছেন তার উপর জায়গাটার পরিমাপ নির্ভর করে। সাইজ ঠিক করে নেওয়ার পর জায়গাটা পরিষ্কার করেছি। যেখানে ঘাস, শুকনা ডাল, আগাছা, পাথর ছিল সেগুলো সরিয়ে নিয়েছি। এরপর কোদাল দিয়ে মাটি একটু আলগা করে সমান করে নিয়েছি, যাতে সার আর মালচিং পেপার ভালোভাবে সেট করা যায়। এবার আসি সার প্রয়োগে। জমি প্রস্তুতের সবচেয়ে জরুরি বিষয় হলো সঠিক পরিমাণের ভালো মানের সার প্রয়োগ করা। এতে মাটির উর্বরতা বাড়ে, গাছের শিকড় দ্রুত তৈরি হয় এবং ভবিষ্যতে গাছের বৃদ্ধি অনেক ভালো হয়। সার ছিটানোর পর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, মাটির সাথে সার ভালোভাবে মিশিয়ে দেওয়া। এতে সার সরাসরি গাছের শিকড়ে আঘাত করবে না আর মাটির ভিতর স্থিরভাবে বসে থাকবে। সার দেওয়ার পর আমরা রেক দিয়ে পুরো জায়গাটা সমান করে নিয়েছি। মাটি সমান থাকলে মালচিং পেপার বিছানোও সহজ হয় এবং কোনো বাজ পড়ে না। এটা গাছের জন্য উপকারী, কারণ পানি দেওয়ার সময় পানি এক জায়গায় জমে থাকে না। এবার আসি মালচিং পেপারের দিকে। অনেকে জানে না মালচিং পেপার ব্যবহার করলে কত সুবিধা পাওয়া যায়। আগাছা কমে, মাটি ঠান্ডা ও গরম থেকে সুরক্ষিত থাকে, পানি কম লাগে, গাছ দ্রুত বড় হয়। আমরা প্রথমে মালচিং পেপার রুলটা খুলেছি এবং জায়গা সাইজ অনুযায়ী মেপে নিয়েছি, যাতে কাটতে বা বাড়তি অংশ নিতে অসুবিধা না হয়। এখন দেখাচ্ছি মালচিং পেপার কিভাবে সেট করেছি। প্রথমে দুইজন দুই পাশে ধরে টেনে পুরোটা একদম টাইট করে রেখেছি। পেপার ঢিলা হলে বাতাস লাগলে ফুলে উঠবে, তাই টাইট করা জরুরি। তারপর চারপাশের মাটি বাঁশের কাঠি অথবা স্টিক দিয়ে আটকেছি। মাঝে মাঝে 2-3 ফুট পর পিন লাগিয়েছি, যাতে পেপারটা নড়ে না যায়। এই ধাপটা ঠিকমতো করলে পুরো মৌসুম পেপার আর নিয়ে ভাবতে হবে না। এখন ভাবছেন যে মালচিং পেপারের গর্ত করে বীজ বা চারা লাগানোর প্রক্রিয়া কোথায়? বন্ধুরা, সেটাই আমি আগামী কোনো একটি ভিডিওতে আপনাদের দেখাবো। কারণ বীজ রোপণের সময় কিছু টেকনিক মানতে হয়, যেমন কত দূরত্বে গর্ত হবে, কত বড় গর্ত হবে, কতটা পানি দিতে হবে ইত্যাদি। তো এভাবেই আমরা নির্দিষ্ট সাইজে জায়গা পরিষ্কার করে সার প্রয়োগ করে সম্পূর্ণ জায়গাটা মালচিং পেপার দিয়ে সেট করব। আপনারা যদি ভিডিওটা ভালোভাবে অনুসরণ করেন, তাহলে নিজের জমিতে বা বাড়ি বাগানে খুব সহজে এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হর হর মহাদেব।